আমাদের সাথে প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা এশিয়া মাইনরের মণ্ডলীগুলোর কাছে পাঠানো চিঠিগুলো নিয়ে আলোচনা করব। এই চিঠিগুলো হলো সেই 7টি মণ্ডলীর জন্য যিশুর বার্তা। যদিও প্রকাশিত বাক্য বইয়ের বেশিরভাগ অংশ বোঝা কঠিন, কারণ এগুলো চিহ্ন এবং প্রতীকে পূর্ণ, তবু 7টি মণ্ডলীর কাছে লেখা কথাগুলো ব্যাখ্যা করা তুলনামূলকভাবে সহজ। এগুলোই যে প্রকাশিত বাক্যের সর্বাধিক প্রচারিত অংশ, এতে অবাক হওয়ার কিছু নেই। আসুন আমরা তাদের সম্পর্কে আরও জেনে নেই। নতুন নিয়মের অন্যান্য চিঠির মতোই প্রকাশিত বাক্য শুরু হয়। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 4 পদে বলা হয়েছে, আমি যখন এশিয়া প্রদেশের 7টি মণ্ডলীর কাছে লিখছি, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন, তিনি আর তার সিংহাসনের সামনে যে 7টি আত্মা থাকেন তারা এবং যীশু খ্রিস্ট তোমাদের দয়া, করুণা ও শান্তি দান করুন। যখন একটি পরিচিত শুভেচ্ছা ব্যবহার করেন, তোমাদের প্রতি দয়া ও শান্তি। বার্তাটি এশিয়া প্রদেশের 7টি মণ্ডলীর কাছে। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 11 পদে আমাদের এই স্থানীয় মণ্ডলীগুলোর নাম দেওয়া হয়েছে: ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লাইদোকিয়া। একে অপরের থেকে সবচেয়ে দূরে অবস্থিত দুটি শহর 280 কিলোমিটার দূরে অবস্থিত। এর অর্থ হলো, ইফিসে পরিচর্যা করার সময় যোহন এই মণ্ডলীর প্রত্যেকটিকেই ব্যক্তিগতভাবে চিনতেন। তাহলে আমরা এখন সেই দর্শনটি পর্যবেক্ষণ করব যা যোহন তার বিশ্বাসের কারণে পাটম দ্বীপে নির্বাসিত অবস্থায় পেয়েছিলেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 10 থেকে 13 পদে তিনি বলেন, প্রভুর দিন এক রবিবারে আমি বিশেষভাবে পবিত্র আত্মার বশে ছিলাম। এমন সময় আমার পিছনে তুরির শব্দের মতো একজনের জোর গলার আওয়াজ শুনলাম। তিনি আমাকে বললেন, যা দেখবে তা একটি বইয়ে লেখো, আর তা ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লাইদোকিয়া এই 7টা শহরের 7টি মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও। যিনি কথা বলছিলেন তাকে দেখবার জন্য আমি ঘুরে দাঁড়ালাম এবং সোনার 7টা বাতিদানি দেখলাম। সেই বাতিদানিগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মতো কেউ একজন ছিলেন। তার পরনে পা পর্যন্ত লম্বা পোশাক ছিল এবং তার বুকে সোনার পাটি বাঁধা ছিল। এই অংশ থেকে আমরা জানি যে যোহন মহিমান্বিত খ্রিস্টকে দেখেন। এই দর্শনটি প্রকাশ করে যে খ্রিস্ট 7টি বাতিদানের মাঝখানে থাকা সমস্ত মণ্ডলীর উপরে তার নিয়ন্ত্রণ রয়েছে। এই 7টি বাতিদান 7টি মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে। অধ্যায় 1 আমাদের বলে যে যিশু কেবল সমস্ত রূপে মণ্ডলীর উপরে ক্ষমতা রাখেন না, বরং বিশ্বের রাজনৈতিক শক্তি এবং তাদের পিছনে থাকা মন্দ শক্তিগুলোর উপরেও তার কর্তৃত্ব রয়েছে। যিশুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এখন এই প্রথম শতাব্দীর মণ্ডলীগুলো সময়ের সাথে সাথে সমস্ত মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে, যার অর্থ তাদের প্রতি যিশুর কথাগুলো আজও কার্যকর। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 7 পদ বলে, যার শুনবার কান আছে সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। চিঠিতে এই বাক্যাংশটি বারবার উল্লেখ করা হয়েছে এবং শেখার মতো যে কিছু রয়েছে। শুধু তাই নয়, বরং চিঠিগুলো একসাথে আমাদের অধ্যয়ন করা দরকার। এই চিঠিগুলোর শিক্ষা আমাদের নিজস্ব আত্মিক পথ চলার জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। 2 অধ্যায় 7 পদ আবার শুনুন, যার শুনবার কান আছে সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। লক্ষ্য করুন, এখানে সে একবচন সর্বনাম ব্যবহার করা হচ্ছে, যা বোঝায় এই চিঠিগুলো কেবল মণ্ডলীর জন্য নয়, বরং প্রত্যেক ব্যক্তিগত বিশ্বাসীর জন্য প্রযোজ্য। এখন আপনি যখন চিঠিগুলো পড়বেন তখন আবিষ্কার করবেন যে প্রতিটি চিঠি 7টি অংশে সাজানো। প্রতিটি চিঠি প্রাপককে উল্লেখ করার মাধ্যমে শুরু হয়। যেমন প্রকাশিত বাক্য 2 অধ্যায় 1 পদে দেখা যায়, ইফিস শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো। এই শুভেচ্ছার পরে একটি ভবিষ্যৎবাণীমূলক বক্তব্য আসে, যেখানে প্রতিটি মণ্ডলীর পরিস্থিতি ও বার্তার সাথে খ্রিস্টের পরিচয় মিলিয়ে দেওয়া হয়। ইফিসীয় মণ্ডলীর ক্ষেত্রে এই বর্ণনাটি 2 অধ্যায় 1 পদে পাওয়া যায়, যেখানে লেখা আছে, যিনি তার ডান হাতে 7টি তারা ধরে সোনার 7টি বাতিদানার মাঝখানে ঘুরে বেড়ান। তবে লাইদোকিয়ার মণ্ডলীর কাছে প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদে যিশুকে, যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির মূল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি চিঠির মূল অংশ পরবর্তী অংশে শুরু হয়। মূল অংশে মণ্ডলীর ইতিবাচক দিক, দুর্বলতা এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিবাচক দিকগুলো আমি তোমার কাজের কথা জানি বলার মাধ্যমে প্রকাশিত হয়েছে। দুর্বলতাগুলো তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ ব্যবহার করে উল্লেখ করা হয়েছে এবং সমাধান দেওয়া হয়েছে, অনুতপ্ত হও এই আদেশের মাধ্যমে। লক্ষ্য করুন, যিশু কেবল সমস্যা চিহ্নিত করেন না, তিনি সেই সমস্যার জন্য একটি সত্যিকারের ও আশাবাদী সমাধানও দেন। প্রায় সমস্ত মণ্ডলীর প্রধান সমাধান হলো অনুতপ্ত হওয়া, বিশ্বাসের প্রতি অনুগত থাকা এবং জয়লাভ করা।
পরিশেষে প্রতিটি চিঠি দুটি জিনিস দিয়ে শেষ হয়: শোনার জন্য আহ্বান এবং জয়লাভ করার চ্যালেঞ্জ। শোনার আহ্বান আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি, যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীদিগকে কি বলছেন, এবং জয়লাভ করার আহ্বানটি যে জয়ী হবে কথাটি ব্যবহার করে উপস্থিত হয়েছে। প্রতিটি চিঠি এই রূপরেখা অনুসরণ করে, কেবল কয়েকটি ব্যতিক্রম ছাড়া। স্মুর্না এবং ফিলাডেলফিয়ার কাছে লেখা চিঠিগুলোতে কোনো দুর্বলতা তালিকাভুক্ত হয়নি, এবং লাইদোকিয়ার কাছে লেখা চিঠিতে কোনো ইতিবাচক দিক অন্তর্ভুক্ত করা হয়নি। এই 7টি মণ্ডলীর মধ্যে প্রথম এবং শেষ মণ্ডলীটি গুরুতর আর্থিক বিপদের মধ্যে রয়েছে বলে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় এবং পরবর্তী মণ্ডলীগুলো আশেপাশের মূর্তি পূজকদের সাথে আপোষ করেনি। তারা নিপীড়নের মুখোমুখি হলেও বিশ্বস্ত থাকার প্রমাণ দেয়। মধ্যবর্তী 3টি মণ্ডলী মিশ্র পর্যালোচনা পায়, কারণ তাদের মধ্যে কিছু বিশ্বাসী বিশ্বস্ত এবং অন্যরা বিশ্বস্ত নয়। দোষী সাব্যস্ত হওয়া মণ্ডলীগুলোকে অনুতপ্ত হতে এবং ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে আদেশ দেওয়া হয়। যারা কষ্ট ভোগ করছে তাদের বিশ্বাসে দৃঢ় থাকার জন্য উৎসাহিত করা হয়েছে। এখন যেহেতু আমাদের কাছে সামগ্রিকভাবে চিঠিগুলোর একটি ভালো চিত্র আছে, আসুন আমরা প্রতিটি মণ্ডলীর জন্য নির্দিষ্ট কথাগুলো সংক্ষেপে দেখি। আমরা ইফিস দিয়ে শুরু করব, যেখানে প্রথম মণ্ডলীকে সম্বোধন করা হয়েছিল। ইফিসের মণ্ডলীটি প্রেরিত পৌলের 3য় মিশনারি যাত্রার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই মণ্ডলীতে পৌল, তিমোথেও এবং যোহনের মতো শক্তিশালী নেতারা রয়েছেন। তিনি প্রকাশিত বাক্য 2:2-3 পদে বলেছেন, আমি তোমার কাজ, পরিশ্রম ও ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পারো না, আর যারা প্রেরিত না হয়েও নিজেদের প্রেরিত বলে দাবি করে তাদের পরীক্ষা করে দেখেছ, এবং তারা যে মিথ্যাবাদী তার প্রমাণও পেয়েছ। তোমার ধৈর্য আছে এবং তুমি আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, ক্লান্ত হয়ে পড়নি। যিশু তাদের সেবা, তাড়নার মুখে তাদের ধৈর্য এবং ভুল শিক্ষা শনাক্ত করার এবং এড়িয়ে চলার ক্ষমতার জন্য তাদের প্রশংসা করেন। এই সকল ভালো দিক থাকা সত্ত্বেও যিশু এই মণ্ডলীর প্রতি খুশি নন। যিশু 4র্থ পদে তাদের বলেন, তবুও তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে, আমার প্রতি প্রথমে তোমার যে রকম ভালোবাসা ছিল তা তুমি হারিয়ে ফেলেছ। এর জন্য ব্যবহৃত গ্রিক শব্দটির অর্থ এইরকম: তুমি তোমার প্রথম ভালোবাসাকে পরিত্যাগ করেছো। যিশু যা ঘৃণা করেন তা এই মণ্ডলী ঘৃণা করে, যা ভালো, কিন্তু যিশু যা ভালোবাসেন তা এরা ভালোবাসে না। তারা খ্রিস্টকে অনুসরণ করার আসল তাৎপর্য থেকে একটি বড় অংশ হারিয়ে ফেলেছে। ঈশ্বর চান যে তার প্রতি ভালোবাসা এবং প্রতিবেশীদের প্রতি ভালোবাসা প্রাধান্য পাবে। প্রতিটি বিশ্বাসীকে প্রথমে ঈশ্বরের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে, তারপরে সঙ্গী বিশ্বাসীদের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে। বিশ্বাসের মানুষ হিসাবে এটি আমাদের আহ্বান। কিন্তু এর পরিবর্তে ইফিসীয় বিশ্বাসীরা এই উভয় সম্পর্কই হারিয়ে ফেলেছে। মণ্ডলীর সবকিছুই যান্ত্রিক হয়ে উঠেছে। তারা এখনো কাজ করছে নিশ্চিতভাবে, কিন্তু কোনো হৃদয় বা আন্তরিকতা ছাড়াই। পৌল আমাদের 1 করিন্থীয় 13 অধ্যায়ে মনে করিয়ে দেন, আপনি ঈশ্বর এবং অন্যদের জন্য অনেক দারুণ কাজ করতে পারেন, এমনকি নিজের দেহ উৎসর্গ করা সম্ভব, তবে ভালোবাসার অভাব থাকতে পারে। যিশু তাদের অনুতপ্ত হতে এবং এই সম্পর্কগুলো পুনরুদ্ধার করতে বলেন, অন্যথায় তিনি তাদের বিচার করতে আসবেন এবং তাদের বাতিদানটি সরিয়ে ফেলবেন। যদিও মণ্ডলীর শিক্ষা সঠিক, তারা বাইরের জগতের কাছে তাদের সাক্ষ্য হারিয়ে ফেলেছে। যিশুর দৃষ্টিতে এটি একটি গুরুতর অপরাধ। স্মুর্না এবং ফিলাডেলফিয়ার মণ্ডলীগুলোই একমাত্র মণ্ডলী যা যিশুর কাছ থেকে প্রশংসা পায়। স্মুর্নার মণ্ডলী তীব্র নির্যাতনের শিকার হচ্ছে, কারণ বিশ্বাসীরা আশেপাশের মূর্তি পূজারীদের সংস্কৃতির সাথে আপোষ করতে অস্বীকৃতি জানায়। এটি সেখানকার রোমান এবং ইহুদিদের বিরক্ত করে। স্মুর্নার অনেক বিশ্বাসী তাদের বিশ্বাসের কারণে চাকরি পায় না, এবং যদিও এটি তাদের আর্থিকভাবে দরিদ্র করে তোলে, তথাপি যিশু প্রকাশিত বাক্য 2:9 পদে তাদের বলেন, তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, কিন্তু তবুও তুমি ধনী। যিশু তাদেরকে বিশ্বাসে অবিচল থাকতে এবং মৃত্যু পর্যন্ত শক্তিশালী থাকতে বলেন। যারা জয়ী হবে তাদের সকলের জন্য তিনি জীবন মুকুটের প্রতিশ্রুতি দেন। ফিলাডেলফিয়ার মণ্ডলী হলো একটি ছোট মণ্ডলী যেখানে প্রভাব এবং সাফল্য খুবই কম। প্রকাশিত বাক্য 3:8 পদে যিশু তাদের বলেন, আমি তোমার কাজের কথা জানি। দেখো, আমি তোমার সামনে একটা খোলা দরজা রাখলাম যা বন্ধ করবার ক্ষমতা কারো নেই। আমি জানি তোমার শক্তি খুবই কম, কিন্তু তবুও তুমি আমার বাক্য পালন করছো এবং আমাকে অস্বীকার করনি। অনেক বিশ্বাসী ঈশ্বরের রাজ্যে নিজেদেরকে গুরুত্বহীন বা তুচ্ছ মনে করে, কিন্তু এই চিঠির কথাগুলো তাদের বিশ্বস্ত থাকতে এবং ঈশ্বরের রাজ্যে তাদের
তাদের কাজ চালিয়ে যেতে উৎসাহিত করে। যখন ভাবি যে আমাদের জীবনযাত্রার প্রতি কারো মনোযোগ নেই, তখন মনে রাখতে পারি যে যিশু আমাদের দেখছেন এবং হতাশার মুহূর্তেও তিনি আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে আহ্বান জানান। পরবর্তী মণ্ডলীগুলো হলো পরগাম, থুয়াতিরা এবং সার্দীয় মণ্ডলী। যেমনটি আমরা আগেই বলেছি, এই তিনটি মণ্ডলী প্রভুর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। এই মণ্ডলীগুলোতে এমন কিছু লোক আছে যারা তাড়নার মুখেও বিশ্বস্ত থাকে, কিন্তু অন্যরা তাদের বিশ্বাসের সাথে আপোস করে। পরগামের বিশ্বাসীরা তাদের চারপাশের প্রচলিত পৈত্তলিক ধর্মের চাপের কারণে আপোস করে। থুয়াতিরার মণ্ডলীর বিশ্বাসীরা আপোস করে চারপাশের ধর্মনিরপেক্ষ ও বাণিজ্যিক গোষ্ঠীগুলোর চাপে। প্রকাশিত বাক্য 2:14 যিশু পরগামের মণ্ডলীকে বলেন, কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলবার আছে। তোমার ওখানে এমন লোকেরা আছে যারা বিলিয়ামের শিক্ষা অনুসরণে চলে। বালাক রাজাকে বিলিয়াম শিক্ষা দিয়েছিলেন যেন সে প্রতিমার সামনে উৎসর্গ করা খাবার খাওয়া ও ব্যভিচার করবার মধ্য দিয়ে ইসরায়েলীয়দের পাপের দিকে নিয়ে যায়। ভ্রান্ত ভাববাদী বিলিয়াম যেমন ইসরায়েলীয়দের পাপের পথে নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি পরগামের বিশ্বাসীরা রোমান ও গ্রিকদের পৈত্তলিক ধর্মাচারে অংশ নিয়ে তাদের বিশ্বাসের সাথে আপোস করছে। তারা খ্রিস্টের প্রতি তাদের বিশ্বাসের প্রতিশ্রুতি থেকে সরে যায়। যদিও এটি একটি ছোট শহর, থুয়াতিরার অনেক ব্যবসায়িক সংযোগ রয়েছে। ধনী ধর্মনিরপেক্ষ সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেই শহরের মণ্ডলীর সদস্যরা তাদের আত্মিক সত্যতার সাথে আপোস করছে। প্রকাশিত বাক্য 2:20 যিশু তাদের বলেন, তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই, তুমি ওই নারী ইসেবলকে সহ্য করে আসছো, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে, তাদের ভ্রান্ত পথে চালিত করছে। যিশু তাদের পাপ সহ্য করা এবং দুষ্ট নেতাদের অনুসরণ করার জন্য নিন্দা করেন এবং পরগাম ও থুয়াতিরার এই উভয় মণ্ডলীকে অনুতপ্ত হতে এবং আত্মিক আপোসের এই পাপ থেকে দূরে সরে যেতে আদেশ দেন। সার্দিন মণ্ডলীর সম্পর্কেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। প্রকাশিত বাক্য 3:1-2 যিশু তাদের বলেন, আমি তোমার কার্যকর্মগুলো জানি। তুমি তো নামে মাত্র জীবিত আছো, আসলে তুমি মৃত। তুমি জেগে ওঠো, কেননা এখনো যা কিছু অবশিষ্ট আছে অথচ মৃতপ্রায়, সেগুলোতে শক্তি সঞ্চার করো, কারণ আমি তোমার কোনো কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সুসম্পন্ন দেখিনি। মূলত যিশু বলছেন যে এই মণ্ডলীর সুনাম রয়েছে যা তারা আর মেনে চলে না, তারা আত্মপ্রতারিত। আমাদের মনে রাখতে হবে যে সার্দিন মণ্ডলীর মধ্যে এমন কিছু লোক আছে 4 পদ অনুসারে যারা নিজেদের পোশাক কলুষিত করেনি, অর্থাৎ তারা পাপ দ্বারা নিজেদের কলুষিত করেনি। এই বিশ্বস্ত অনুসারীদের সাদা পোশাক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যিশুর সাথে চলার সুযোগ দেওয়া হয়েছে। সার্দিন মণ্ডলীর সাথে সাথে লাউদিকিয়ার মণ্ডলীও আত্মপ্রতারণার শিকার। যিশু এই মণ্ডলীর জন্য কঠোর সতর্কবাণী রয়েছে। তিনি 3:15-17 বলেছেন, আমি তোমার কার্যক্রমগুলো জানি। তুমি উত্তপ্ত নও, তুমি শীতল নও। আমি চাচ্ছিলাম তুমি হয় উত্তপ্ত হও নয় শীতল হও। তাই তুমি যেহেতু নাতিশীতোষ্ণ, অর্থাৎ না উত্তপ্ত না শীতল, তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমি করে ফেলতে উদ্যত হয়েছি। তুমি বলে থাকো, আমি ধনী, আমি প্রচুর ধন সম্পদ সংগ্রহ করেছি, তাই আমার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি বুঝতে পারছো না যে তুমি হলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন। লাউদিকিয়ার মণ্ডলী একটি ধনী মণ্ডলী, তাই এটা অবাক হওয়ার মতো কিছু নয় যে তারা তাদের সমৃদ্ধিতে স্বয়ংসম্পূর্ণ বোধ করে। সমস্যা হলো যে তাদের আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যের নিচে তারা আত্মিকভাবে দরিদ্র, অন্ধ এবং উলঙ্গ। যিশু তাদের নিন্দা করেন এবং বলেন যে তারা যেন আত্মিক উপলব্ধির জন্য প্রার্থনা করে, যাতে তারা তাদের সত্যিকারের আত্মিক অবস্থা স্পষ্টভাবে দেখতে পারে। যদিও যিশু এই মণ্ডলীকে অন্য 6টির চেয়ে বেশি তীব্রভাবে তিরস্কার করেন, তবুও তিনি তাদের সাথে সর্বাধিক স্নেহপূর্ণ কথা বলেন। প্রকাশিত বাক্য 3:19-21 শুনুন, আমি যাদের প্রেম করি তাদের আমি তিরস্কার করি ও শাসন করি। তাই আন্তরিক আগ্রহ দেখাও ও মন পরিবর্তন করো। দেখো, আমি তোমার কাছেই আছি, এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি ও কড়া নাড়ছি। যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। যে বিজয়ী হয় তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অধিকার দেব, ঠিক যেমন আমি বিজয়ী হয়ে আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি।
এই 7টি চিঠি আতমিক মণ্ডলীর অধিকাংশ সদস্যের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। সেই কারণে সমস্ত মণ্ডলীর এই 2টি অধ্যায় একসাথে অধ্যয়ন করা উচিত এবং আত্মমূল্যায়ন করা উচিত, এবং আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি খ্রিস্টানের নিজের হৃদয় দিয়ে একই কাজ করা উচিত। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ঈশ্বর ও অন্যদের প্রতি ভালোবাসায় বৃদ্ধি পাচ্ছি? আমি কি দুঃখ কষ্টেও ধৈর্য বজায় রাখতে পারি? আমি কি খ্রিস্ট ছাড়া অন্য কিছু উপাসনা করে আমার আত্মিক পথ চলায় আপোস করছি? যিশু যখন ফিরে আসবেন তখন কি তিনি আমাকে বিশ্বস্ত এবং অবিচল জীবনযাপন করতে দেখবেন? এই চিঠিগুলো পড়বার সময় প্রার্থনা করুন যেন ঈশ্বর কেবল মণ্ডলীকে নয়, বরং আপনার নিজেরও হৃদয়ের প্রকৃত আত্মিক উপলব্ধি দেন।